প্রতি রবিবারই চিকেন রান্না আমার ঘরে তো হবেই। আর প্রতি রবিবার ওই একঘেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল ভালো লাগে না। তাই আজকে একটু ঘুরিয়ে ফিরে রান্না করব। চিকেনের মধ্যে আমি কাজু, আদা আর রসুন ভালো করে বেটে মেখে নেব। আর তারপরে গোলমরিচ দেব, কেননা রান্নাটা পুরো বাটার আর গোলমরিচ দিয়েই হবে। চিকেন, কালি মির্চ। চলুন রান্নাটা তাহলে করি, আমার সাথে আপনারা থাকুন। খুব ভালো লাগে ভাত বা রুটি দিয়ে খেতে। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কালি মির্চ চিকেন, মানে পুরো গোলমরিচ দিয়ে রান্নাটা হবে। প্রথমে চিকেনটাকে আদা বাটা, রসুন বাটা আর কাজু বাটা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছি। এখন চিকেনটা রান্না করব। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম, বাটার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ দেবো। আমার 1 কেজি মাংস আছে। এই রান্নাটা একটু বাটারটা বেশি দিতে হয়। আমার 1 কেজি মাংস আছে বলে আমি খুব একটা বেশি বাটার দিলাম না। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভেজেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাটারের গন্ধ। মাংসটার মধ্যে বেশি করে গোলমরিচ, কাজু বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মেখে কিন্তু আমি অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নুন তো মাংসে দেওয়াই ছিল। এবার মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, ভাজতে হবে। আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা দিয়ে পুরো সাদা করতে পারেন, কিন্তু আমি সাদা করব না। আমি একটু রেড চিলি পাউডার দেবো, কাশ্মীরি। ঢেকে দিলাম, একটু হোক মাংসটা। আগে রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা দিয়েছি, আর একটুখানি ছিল, এটা দিয়ে দেবো। আর গোলমরিচ দেবো, যেহেতু কালি মির্চ চিকেন, গোলমরিচ একটু বেশি দিতে হবে। এবার আমি দই দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। একঘেয়ে মাংস রান্না করার চেয়ে একটু চিকেনটাকে একটু প্রতি রোববারই তো আমাদের বাড়িতে চিকেন হয়, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি না, তো একঘেয়ে ওই চিকেন কষা, চিকেনের ঝোল খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এইভাবেও নামিয়ে খেতে পারেন, মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর সাদা সাদা, বা লঙ্কার গুঁড়ো দিয়েও লাল কালার করেও খেতে পারেন। আমি সাদা আজকে খাবো না, আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো। আর অল্প একটু হলুদ দেবো। রুটি, ভাত সব দিয়ে এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। বাটারের এত সুন্দর গন্ধ বেরায়, আর গোলমরিচের এত সুন্দর একটা গন্ধ,
এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো। আমি কিন্তু মাংসে এক ফোঁটাও জল দিইনি, মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকুই জল দেবও না। আর গ্যাসটা কমিয়ে এটা পুরো ভাপে হতে দেবো। তেল যতক্ষণ না বেরায় মাংসটা পুরো ভাপে হতে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে দেখুন। ভাপে ভাপেই করলাম পুরো মাংসটা। চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, এবার নামিয়ে নেব। জল কিন্তু একদম দিইনি, ঝোলের মাংসটা সিদ্ধও হয়ে গেছে। ঝোলের কালারটা দেখাচ্ছি দাঁড়া। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে।